বেলালের বিয়ে দেওয়া হলো, বিয়ে সম্পন্ন হলো। রাত যখন 12টা হবে তখন বেলালের হায়াত শেষ হয়ে যাবে। এবার বেলাল বিবাহ করে বাসর রাতে যখন গেল, আর তার স্ত্রী কি বলল, ও আমার বিবি, 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 আপনি কেন আমাকে বিবাহ করেছেন? আমার হায়াত তো আর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, আমার হায়াত তো আর কিছুক্ষণ পরে থাকবে না। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, ও স্বামী, আমি আপনাকে বিবাহ করেছি জান্নাত পাওয়ার আশা। আমি আপনাকে বিবাহ করেছি, আপনি তো জান্নাতি, সেই জন্য আমি জান্নাত পাওয়ার আশা আপনাকে বিবাহ করেছি। আমি আপনার একটু খেদমত করতে চাই। এই কথা বলার পর তুমি কি খেদমত করবা? আমি আপনার জন্য কিছু রুটি বানিয়ে আনি। এবার তিনি কিছু রুটি যখন বানিয়ে আনলেন, হঠাৎ করে দরজার মধ্যে করাঘাত করে, মা গো দরজা খোলো, মা দরজা খোলো। এবার হযরতে বেলাল স্ত্রী মনে করেছে আজরাইল চলে এসেছে, তিনি দরজা খোলে না। এবার কয়েকবার যখন দরজার মধ্যে আঘাত করলো, দরজা খুলে দেখে একজন দরবেশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। একজন দরবেশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। দরবেশ দাঁড়িয়ে আছে, কয় মা গো মা, আজকে আমি 3 দিন 3 রাত ধরে কিছু খাই না, তুমি যদি আমাকে কিছু খাবার দিতে। বেলালের তো সম্পদ নাই, বেলালের ঘরে এমন কিছু নাই। কয় হুজুর গো, আমার ঘরে কয়েকটা রুটি আছে, যা আমি আমার স্বামীর জন্য বানিয়েছি। ও হুজুর, আমি আপনাকে কিভাবে দিব? হুজুর কয়, তোমার চেহারা মলিন কেন? দরবেশ ডাক দিয়ে কয়, মা গো মা, তোমার চেহারা কেন মলিন? তোমার চেহারা কেন মলিন হয়ে আছে? এবার মা কয়, হুজুর কি বলবো, আমার স্বামীর একটু পরে মৃত্যুবরণ হবে। এবার দরবেশ কয়, তুমি যদি আমারে রুটি খাওয়াও, তাহলে আমি তোমার একদিনের জন্য দারোয়ানের চাকরি করব, তোমার ঘরের একদিনের জন্য আমি দারোয়ানের চাকরি করব। কেন করবেন? আজকে আমি আজরাইলকে তোমার ঘরে ঢুকতে দিব না, আজকে আমি আজরাইলকে তোমার ঘরে ঢুকতে দিব না। মনে আসেনি মুসা নবী যে আজরাইলে থাপ্পড় মেরেছে? কথা কয় না কেন? মুসা নবী আজরাইলকে থাপ্পড় মেরেছে, আজরাইলের চোখ পড়ে গিয়েছে। এবার দেখেন আল্লাহর নবী কেমনে, দেখেন হাকিকত, সুবহানাল্লাহ, আল্লাহর নবী দেখেন কিভাবে তার হায়াত বাড়িয়ে দেয়। আল্লাহর নবী চেয়েছে বেলাল যাতে বিবাহ করে। এবার দেখেন হুজুর কয়, মা গো মা, তুমি যদি আমাকে কি কয়েকটা রুটি দাও, তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আমি তোমার ঘরের দারোয়ানের চাকরি করব। এবার কয়, কেন কেন? আজকে দেখবা তোমার ঘরে আজরাইলকে ঢুকতে দিব না। এবার মা কয়, ও হুজুর আপনি কি বলেন? আপনি তো একটা সাধারণ মানুষ। না না, তুমি আমাকে খাবার দাও, তাহলে দেখবা আমার কি কারামত। সুবহানাল্লাহ, তাহলে দেখবা আমার কি কারামত। এবার দেখেন উনি কি করলেন, সব রুটি তাকে দিয়ে দিল। রুটি খাওয়ার পর তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ গো, তুমি আমাকে শক্তি দাও যাতে করে আজরাইলকে আমি রুখে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ। এবার ওই দরবেশ রাতের গভীরে লাঠি নিয়ে সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। এবার রাত যখন 12টা বাজলো, অর্ধেক রাত যখন হলো, তখন আজরাইল তার ঘরের সামনে। কয়, দরবেশ আপনি ছড়েন, কিছুক্ষণ পর হযরতে বেলালের মৃত্যু হবে। দরবেশ কয়, আমি দরজা থেকে সরতাম না। দরবেশ কয়, আমি দরজা থেকে সরতাম না। কি কম, তুমি আজরাইল ছিলেন আমারে? সুবহানাল্লাহ কইতেন না। ওরে যেই দিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, ওরে রূহ তোমার লইয়া যাইবে, রূহ তোমার লইয়া যাইবে, পইরা থাকবে
খাঁচা রে ও রে আমার মুমিন ভাই রে বলেন ও রে আমার মুমিন ভাই রে বলেন শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে ও রে আমার এই তো বেশিক্ষণ অল্প কিছু করে একটু গভীর মনোযোগ দেন। দেখেন দরবেশ কি করলো, দরজার মধ্যে আপনার লাঠি নিয়ে দাঁড়ায় রইল। এবার আজরাইলকে সরেন মিয়া, কিছুক্ষণ পর হযরতে বেলালের আপনার মৃত্যু ঘটবে, আপনি কেন দাঁড়ায় আছেন? আজকে আমি এই ঘরের দারোয়ানের চাকরি নিয়েছি। আজকে আমি এই ঘরের দরজার দারোয়ানের চাকরি নিয়েছি। আপনি চাকরি নিলে কি হবে? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তো বলেছে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মৃত্যু পেয়ে বসবে। আপনি সরে দাঁড়ান। এবার দরবেশ কয় আজরাইল রে ও আজরাইল যাও যাও, তুমি যেহেতু আমার সাথে গুস্তাকি করেছো, আমি বেলালের হায়াত 7 দিন থেকে 70 বছর বাড়াইয়া দিলাম। আরো জোরে আজরাইল কমিয়া পাগল হয়ে গেছেন। আপনি কেডা? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ বাঁচাতে পারেনি? মৃত্যু থেকে বাঁচাতে পারেনি? এবার দেখেন তুমি যাও আল্লাহর কাছে। এবার আজরাইল আল্লাহর কাছে চলে গেল। কয় মাবুদ, ও মাবুদ গো, আপনি কি খেলা খেললেন আমি বুঝতে পারলাম না, আপনার কুদরত তো আমি বুঝতে পারলাম না। আল্লাহ কয় জিব্রাইল রে তুমি যাকে দেখেছো সে হলো আমার বন্ধু। তুমি যাকে দেখছো দরজার সামনে সে হলো আমার ওলি। সহিহ বুখারীতে আছে, ওলিরা যখন কথা বলে তখন আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। ওলিরা যখন আপনার চোখ দিয়ে তাকায় আল্লাহর কুদরতি চোখ দিয়ে তাকায়। মনে রাখবেন আল্লাহ কয় আজরাইলে শোনো শোনো, যখন আমার বন্ধু বলেছে 70 বছর হায়াত বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তার তাকদীরের মধ্যে 70 বছর হায়াত বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ বল মারহাবা। বাজান তো কোন ওলিরা দোয়া করলে দোয়া কবুল হয়নি? আশিকি হুজুর বলে, ওরে পৃথিবীর প্রথম গড়ে কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিন্দারা করেছেন মোকা। সুবহানাল্লাহ কইতেন না? সকলে একসাথে জবানটা খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা কোন তো মক্কার নাম আগে কি ছিল? মারহাবা কর। আলহামদুলিল্লাহ আমরা দেখি জানেন তো, আলহামদুলিল্লাহ কইতেন না? আচ্ছা মদিনার আগের নাম কি ছিল? কি ছিল? কি ছিল? ইয়াসরিব। জানেন মক্কার নাম বাক্কা কেন মক্কা হয়েছে জানেন? আমার নবীজির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা নবীর প্রথম অক্ষর কি বলেন তো? কি কি? আল্লাহ কয় আমার হাবিবের মিম নামের উসিলায় আমি বাক্কাকে মক্কা বানিয়ে দিলাম। আল্লাহ কইতেন না? আল্লাহ কয় আমার হাবিবের মিম নামের উসিলায় আমি ইয়াসরিবকে মদিনা বানিয়ে দিলাম। এই জন্য আশিকি হুজুর বলে, ওরে পৃথিবীর প্রথম গড়ে কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিন্দারা করেছেন মোকা। সুবহানাল্লাহ কইতেন না? সকলে একসাথে জবানটা খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ
ওরে মিলাদুন নবীর মাসেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। সুবহানাল্লাহ, সবাই জবানটা খুলে আল্লাহ 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 লা ইলাহা। নবীজি আমার আপনার জন্য সুসংবাদ এনেছি। আমার নবীকে কি সুসংবাদ এনেছো? এই কথা বলার পর হযরতে আলী বলতেছে, আমি বেলালের পাত্রী খুঁজে পেয়েছি, আমি বেলালের পাত্রী খুঁজে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলালের পাত্রী খুঁজে পেয়েছি। আমার নবী কো তাড়াতাড়ি বিবাহের তুমি প্রস্তুতি নাও, বেলাল তো হায়াত কম। এবার কি করলেন? আপনার পঞ্চম দিন চলে গেল, ষষ্ঠ দিন চলে গেল, সপ্তম দিন বিবাহের ব্যবস্থাপনা করলেন। বেলালের বিয়ে দেওয়া হলো, বিয়ে সম্পন্ন হলো। রাত যখন 12টা হবে তখন বেলালের হায়াত শেষ হয়ে যাবে। এবার বেলাল বিবাহ করে বাসর রাতে যখন গেল, আর তার স্ত্রী কি বলল? ও আমার বিবি, 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 আপনি কেন আমাকে বিবাহ করেছেন? আমার হায়াত তো আর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, আমার হায়াত তো আর কিছুক্ষণ পরে থাকবে না। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, ও স্বামী, আমি আপনাকে বিবাহ করেছি জান্নাত পাওয়ার আশা। আমি আপনাকে বিবাহ করেছি, আপনি তো জান্নাতি, সেই জন্য আমি জান্নাত পাওয়ার আশা আপনাকে বিবাহ করেছি। আমি আপনার একটু খেদমত করতে চাই। এই কথা বলার পর তুমি কি খেদমত করবা? আমি আপনার জন্য কিছু রুটি বানিয়ে আনি। এবার তিনি কিছু রুটি যখন বানিয়ে আনলেন, হঠাৎ করে দরজার মধ্যে করাঘাত করে, মা গো দরজা খোলো, মা দরজা খোলো। এবার হযরতে বেলালের স্ত্রী মনে করেছে আজরাইল চলে এসেছে, তিনি দরজা খুলে না। এবার কয়েকবার যখন দরজার মধ্যে আঘাত করলো, দরজা খুলে দেখে একজন দরবেশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। একজন দরবেশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। দরবেশ দাঁড়িয়ে আছে, কয় মা গো মা, আজকে আমি 3 দিন 3 রাত ধরে কিছু খাই না, তুমি যদি আমাকে কিছু খাবার দিতে। বেলালের তো সম্পদ নাই, বেলালের ঘরে এমন কিছু নাই। কয় হুজুর গো, আমার ঘরে কয়েকটা রুটি আছে যা আমি আমার স্বামীর জন্য বানিয়েছি। ও হুজুর, আমি আপনাকে কিভাবে দিব? হুজুর কয়, তোমার চেহারা মলিন কেন? আমি গালিগালাজ করি না, সুন্দর ভাষায় বুঝিয়ে দিচ্ছি। বাজান, আপনি এমন কথা বলবেন না যেই কথার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? আমার নবীজির শানে ইহানাতুর রাসূলি কুফরুন, একটু ইহানত করে কথা বলবেন কুফরি হয়ে যাবে। ঠিক কি ঠিক কি না? আমার নবীজির মনে রাখবেন, আমার বাবা নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আমার মাকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আমাকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আমার স্ট্যাটাস নিয়ে আপনি কথা বলেন, আমি কিছু বলবো না। আমার ফেমাস নিয়ে আপনি কথা বলেন, আমি কিছু বলবো না। যদি আমার দয়াল নবীর শানে যদি গুস্তাখি হয়, মনে রাখবেন আপনাদেরকে আমরা ছেড়ে দেব না। হাত তুলে বলুন ঠিক কি না? তাহলে আমরা দয়াল নবীর শান ও মান উর্দু করব, ঠিক কি না? আল্লাহ তো উর্দু করে দিয়েছেন, আপনি করবেন, আপনার শান ও মান বাড়বে, ঠিক কি না? এবার আসুন, রওজা বলা যাবে কি না? দেখেন, আমি যেহেতু কবরের সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি, বলেন আমার নবীর কবর না রওজা? দেখেন, সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীতে আছে 1100 থেকে 1200 নম্বর মধ্যে হাদিসটা আছে। সুবহানাল্লাহ। কোন? সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة. سبحان الله. سبحان الله. كون؟ ও ভাই সাহেব, ও ভাই সাহেব, আপনি বলছেন রওজা খুঁজে পান না, আমি দেখিয়ে দিলাম 1100 থেকে 1200 নম্বরের মধ্যে হাদিসটা আছে। আপনি দেখবেন আমার নবী বলতেছেন যে আমার ঘর এবং আমার রওজার, আমার মিম্বরের মধ্যবর্তী স্থান, এটা হলো জান্নাতের এক টুকরা। সুবহানাল্লাহ।
শুধু জান্নাত নয়, এরা জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ কইতেন না? আর আমার দয়াল নবীজি সেও রওজার মধ্যে এখনো উম্মতি রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের কি কষ্ট হয়? আমার নবীজি কান্না করতেছেন, আমি একটু কোরআন হাদিস থেকে আলোচনা করি, কষ্ট হবে ইনশাআল্লাহ? হ্যাঁ না সাইডা দি, আলহামদুলিল্লাহ পাগল আছে দেখা যায়। আলহামদুলিল্লাহ কোন কিসের কাছে পাগল আসেনি? কিসের পাগল? নবীর পাগল। কিসের পাগল? নবীর পাগল। আমরা নবীর পাগল হয়ে কবরে যেতে চাই, ঠিক কি না? আমাদের যদিও বলবেন হুজুর, তারা বলে আমাদের আমল কম। আরে আমল কম না, তোমরা দেখো না, কথা বলো ঠিক কি না? তোমরা তো দেখিয়ে মানুষদেরকে দেখিয়ে আমল করো, আমরা দেখিয়ে আমল করি না, কথা কোন ঠিক কি না? আমি ভাইদেরকে বলি, আপনারা এরকম পার্থক্য করবেন না। আসুন এক ছায়াতলে চলে আসেন, ইসলামটা সুন্দর হয়ে যাবে, ঠিক কি না? আপনাদেরকে আহ্বান করছি, আমি কোনো কাউকে গালিগালাজ করি না, আপনাদেরকে আহ্বান করছি, আসুন ভাইজান। ইহুদি নাসারারা আমাদেরকে দেখে হাসতেছে, ঠিক কি না? আমরা মুসলমানের মধ্যে পার্থক্য বিভেদ, তারা হাসতেছে, কিন্তু আমরা যদি এক হয়ে যাই, মনে রাখবেন ইহুদি নাসারারা তারা আমাদেরকে দেখে ভয়ে পলায়ন করবে, ঠিক কি না? বলে আমরা নবীজিকে মহব্বত করি, ঠিক কি না? এই জন্য তো আশিক রাসূল বলে, ইমরান নবী, আইয়ুবে নবী, ওমান সালালাই, রহমাতুল লিল আলামিন, কাদেন মদিনা। কমু কমু না, আমরা তো আওয়াজে দেন না, কি কমু? সবাই একসাথে, ওরে ইমরান নবী, আইয়ুবে নবী, ওমান সালালাই, রহমাতুল লিল আলামিন, কাদেন মদিনায়। বলেন ইমরান নবী, আইয়ুবে নবী, ওমান সালালাই, রহমাতুল লিল আলামিন, কাদেন মদিনায়। আপনার এলাকায় ওমান প্রবাসী আসেনি? হ্যাঁ, ওমান প্রবাসী, ওমান আছে। যারা ওমান আছে, ওমানে ইমরান নবীর মাজার আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওমান সাগরের তীরে ওরে মার মাজার আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওরে ওমান সাগরের তীরে ওরে মার মাজার আছে। নজির বিগিন স্বামীর খেদমতে দেখাইলেন মাহে। বলেন নজির বিগিন স্বামীর খেদমত দেখাইলেন মায়ে। রহমাতুল লিল আলামিন, কাদেন মদিনায়। বলেন ইমরান নবী, আইয়ুবে নবী, ওমান সালালাই, রহমাতুল লিল আলামিন, কাদেন মদিনায়। সুবহানাল্লাহ কইতেন না? আইয়ুব নবীর মাজারের নিচে কুদরতি এক কুয়া আছে। আইয়ুবে নবীর মাজারের নিচে কুদরতি এক কুয়া আছে। সুস্থ হইলেন আইয়ুবে নবী পানির উসিলায়। সুস্থ হইলেন আইয়ুবে নবী পানির উসিলায়। রহমাতুল লিল আলামিন, কাদেন মদিনায়। বলেন ইমরান নবী, আইয়ুবে নবী, ওমান সালালাই, রহমাতুল লিল আলামিন। রে বাজান রে, আজরাইল চলে এসেছে। আমার দয়াল নবীজি দুনিয়া থেকে চলে যাবে। আমার দয়াল নবী কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি কান্না করিও না, তোমার সাথে আমার 6 মাস পরে দেখা হবে। বেলাল তো গড়ায় গড়ায় কান্না শুরু করে দিয়েছি। বেলাল গড়ায় গড়ায় কান্দি, আবু বকরও কান্দে, ওমরও কান্দে, উসমান কান্দে। আমার দয়াল নবী কয়, আজরাইল রে, তুমি অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আমার উম্মতের ফয়সালা নিয়ে আসতেছে। আরো জোরে সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কই, ও আজরাইল তুমি থামো, আমার উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার উম্মত গুনাহগারদের কি হবে? এবারে জিবরাইল আমিন আসলো, আর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনার কি আরজ, আপনার কি দরখাস্ত আমি আল্লাহর কাছে নিয়ে যাব, আপনি বলেন। আমার দয়াল নবী কয়, ও জিবরাইল, জিবরাইল শোনো শোনো, আমি যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পর আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ।
দেখেন কি সুসংবাদ, দেখেন আপনার জন্য কি সংবাদ আসতেছে। আলহামদুলিল্লাহ কোন এবার জিব্রাইল আমিন তিনি চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাইয়া কয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওগো আল্লাহ, আপনার হাবিব তো দরখাস্ত দিয়েছে, আপনার হাবিব তো অ্যাপ্লিকেশন দিয়েছে। আমার আল্লাহ কয়, জিব্রাইল রে, আমার বন্ধু যা বলে আমি তা মেনে নিব। আমার বন্ধু, আমার দয়াল নবী, আমার হাবিব যা বলে আমি তা মেনে নিব। সুবহানাল্লাহ কোন। এবার জিব্রাইল আমিনকে আল্লাহ ঘোষণা করে দিল। আল্লাহ কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, শোনো 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 শোনো, তুমি যাও আমার বন্ধু আমার হাবিবকে ঘোষণা করে দাও, আমার হাবিবের কোন উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তাওবা করে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিব। আমার হাবিবের উম্মত, আমার কোন বান্দা যদি মৃত্যুর 1 বছর আগে যদি তাওবা করে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। এবার দেখেন জিব্রাইল আমিন এই দরখাস্ত নিয়ে আমার দয়াল নবীর কাছে গেল। আমার দয়াল নবীর কাছে যাইয়া কই, নবী গো, আপনার জন্য সুসংবাদ এনেছি। আমার নবীজি মুস্কি হেসে দিলেন। আমার দয়াল নবী কয়, জিব্রাইল তুমি কি এনেছো? এই কথা বলার পর জিব্রাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য সুসংবাদ এনেছি। বলতেছি আমার দয়াল নবী কয়, কি সব সুসংবাদ আমাকে বলো। এবার জিব্রাইল আমিন এই কথা বলার পর এবার আমার দয়াল নবী যখন এই কথা বললেন, জিব্রাইল আমিন কয়, নবী গো, আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর পূর্বে যদি তাওবা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। আরো জোরে। আমার নবী কয়, আমি এই ফয়সালা মানি না। সুবহানাল্লাহ কইতেন না। আমার নবী কয়, আমি এই ফয়সালা মানি না। দেখেন আমার নবী উম্মতের জন্য কত পাগল, আর সেই উম্মত আমার নবীকে আমাদের মতো বলে। নাউজুবিল্লাহ কইতেন না। সেই উম্মত আমার নবীজিকে পাগল বলে। নাউজুবিল্লাহ কোন। সেই উম্মত আমার দয়াল নবীকে জাদুকর বলে। ঠিক কি না? গভীর মনোযোগ। আমার দয়াল নবীকে আমি এই ফয়সালা মানি না। এবার জিব্রাইল আমিন আল্লাহর কাছে আবার চলে গেলেন। ওই মাবুদ আমার, আপনার বন্ধু এই ফয়সালা মানে না। আল্লাহ কয়, জিব্রাইল রে, আমার বন্ধুকে খবর দিয়ে দাও, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর 1 সপ্তাহ আগে তাওবা করে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তাকে আমি ক্ষমা করে দিব। আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিব। এবার জিব্রাইল আমিন এই ফয়সালা নিয়ে আমার দয়াল নবীর দরবারে হাজির হয়ে গেল। এবার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আরেকটা সুসংবাদ নিয়ে এসেছি। আমার দয়াল নবী কয়, জিব্রাইল রে, তুমি কি সুসংবাদ নিয়ে এসেছো আমি নবীজিকে বলো। এবার জিব্রাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যদি মৃত্যুর 1 সপ্তাহ আগে তাওবা করে তার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন আমার দয়াল নবী যে আপনার জন্য কত পাগল। সুবহানাল্লাহ কোন না। ওই নবী দিদার পাইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? তাহলে আমার সাথে, ওরে মন তুই শোন 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 শোন, আর কাঁদিস না, দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা। মন তুই শোন 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 শোন, আর কাঁদিস না, দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা। কি বলেন, গাইতাম রাতের গভীরে তো একটু নাতের আসেন গাইতে হয়, কতক্ষণ ঠিক কিনা? গামু গামু গামু। তাহলে আমার সাথে একসাথে সবাই জবানটা খুলে গাইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। তাহলে একসাথে, ওরে মন তুই শোন 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 শোন, আর কাঁদিস না, দেখা দিবে দিদার দিবে শাহে হাত তুলে, ওরে মন তুই শোন 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 শোন, আর কাঁদিস না, দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা। তোমার দিদার দেখিয়া কদমে চুমিয়া, দিদার দেখিয়া কদমে চুমিয়া,
ধন্য হবে জান্নাতে পাবি হলে দেওয়ানা মন তুই শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা ওরে ও গো নবীজি করে দাও না জি সুবহানাল্লাহ কোন ও গো নবীজি করে দাও না জি তুমি রাজি থাকলে আমার নাহি ভাবনা মন তুই শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা সুবহানাল্লাহ কোন এটার পরে হযরতে বেলাল কান্না করতেছে না এই বেলালের একটা ঘটনা আছে যে বেলালের আপনার 7 দিন থেকে 70 বছর আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ দেখে হুনতাই নি কইমু কইমু হ্যাঁ গভীর মনোযোগ আমি বলতেছিলাম আমার দয়াল নবীর কাছে জিবরাইল আমিন ফয়সালা নিয়ে এসেছে জিবরাইল আমিন কয় নবী গো আপনার উম্মত যদি মৃত্যুর 1 সপ্তাহ আগে কয় সপ্তাহ 1 সপ্তাহ আগে যদি আপনার উম্মত যদি 1 সপ্তাহ আগে তওবা করে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিই আমার দয়াল নবী কয় জিবরাইল রে আমি এই ফয়সালা মানি না আমি এই ফয়সালা মানি না আমার উম্মত যে মৃত্যু 1 বছর আগে মৃত্যু হবে কেমনে জানবে আমার উম্মত যে 1 সপ্তাহ আগে মারা যাবে কেমনে জানবে যাও যাও তুমি আল্লাহর কাছে আবার ফয়সালা নিয়ে আসো এবার জিবরাইল আমিন আল্লাহর কাছে কয় মাবুদ ওগো মাবুদ আপনার বন্ধু তো এই ফয়সালা মানে না আপনার বন্ধু তো বায়না ধরেছে আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু যা চায় আমি তা দিতে রাজি আমার বন্ধুকে আমি এমন দিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলতেছেন আমার হাবিবরা আমি এত দিব আমার বন্ধু সন্তুষ্ট হয়ে যাইবে এবারে দেখেন জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে আবার ফয়সালা নিয়ে এসেছে আমার দয়াল নবী কয় জিবরাইল 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 ও জিবরাইল তুমি কি ফয়সালা নিয়ে এসেছো এবার জিবরাইল আমিন কয় নবী গো আরো একটা সুসংবাদ নিয়ে এসেছি আমার দয়াল নবী কয় কি সুসংবাদ তাড়াতাড়ি বলো এবার জিবরাইল আমিন কয় নবী গো আপনার উম্মত যদি মৃত্যুর 1 দিন আগে কয়দিন কয়দিন আপনার উম্মত যদি মৃত্যুর 1 দিন আগে যদি তওবা করে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবে মনে রাখবেন মৃত্যুর পূর্বে তওবা গ্রহণ করা হবে না কমপক্ষে মৃত্যুর কয়দিন আগে কয়দিন আগে এখন থেকে তাওবা তাতিল্লাহ করে নেন যে আল্লাহ গো আমি আর গুনাহ করতাম না দেখবেন আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কি ক্ষমা করতে পারেনি পারেনি আল্লাহ ক্ষমা করতে পারে আল্লাহ বান্দাকে বাঁচাইতে পারে সুবহানাল্লাহ এবার দেখেন আমার দয়াল নবীজির ইন্তেকাল আমার দয়াল নবী কয় আজরাইল রে তুমি আমার রূহটা কবজ করো আজরাইল তো আমার দয়াল নবীর কাছে যায় ভয়ে ভয়ে যে আমার নবীর রূহ মুবারকটা কেমনে কবজ করবে যেই নবীর নূরের তাজাল্লিতে আজরাইল সৃষ্টি যেই নবীর নূরেতে সকল কিছু সৃষ্টি আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেমনে আমি রূহটা কবজ করব এবার আজরাইল যখন আমার দয়াল নবীজির শরীর মোবারকে একটু হাত দিলেন আমার দয়াল নবী একটু উফ শব্দ করে উঠলেন আমার দয়াল নবী কয় আজরাইল আমার উম্মতের কি হবে আজরাইল কয় নবী গো ও মায়ার নবীজি আপনার উম্মত যদি আপনাকে ভালোবাসে আপনার উম্মত যদি আমল করে আমি আজরাইল বললাম যেইভাবে একজন শিশু তার মায়ের দুগ্ধ খেতে খেতে ঘুম চলে আসে ঠিক তেমনি ভাবে তার রূহটা কবজ করব ঠিক তেমনি ভাবে তার রূহটা কবজ করব এবার আমার দয়াল নবীর রূহ মুবারক কবজ করলেন এবার রূহটা কোথাও রাখতে পারে না এবার আজরাইল আসমানে যায় আসমান বহন করে না জমিনে যায় জমিন বহন করে না আরশ আজিমে যায় আরশ আজিম বহন করে না গাছপালার মধ্যে যায় গাছপালা
গ্রহণ বহন করে না। এবার আজরাইল কি করলো? ওই রূহ মুবারকটা আমার দয়াল নবীজির শরীর মুবারকে দিয়ে দিল। আমার দয়াল নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। এই জন্য আমরা দয়াল নবীকে মরে গেছে, পচে গেছে এই কথা বলি না। দয়াল নবীজি রওজাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা। এবার আসুন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা। আপনার কথাও দেখছি আমি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জুলহাস ভাইয়ের বাড়িতে আমি আসছিলাম করিমগঞ্জে, আলহামদুলিল্লাহ কইতেন না? আজকে জুলহাস ভাই অনেক মিডিয়া নিয়ে এসেছে আমার মহব্বতে, আলহামদুলিল্লাহ। কোন আমি আপনাদের করিমগঞ্জে একবার এসেছিলাম। কয়বার? একবার এসেছিলাম জুলহাস ভাইয়ের বাড়িতে, খুব মহব্বত দিয়েছি, আলহামদুলিল্লাহ। কোন ওই ভাইও ছিল, আলহামদুলিল্লাহ। ঠিক কি না? খুব সুন্দর আলোচনা হয়েছিল। তো সময় তো হাজরিন, আমরা চাই আমার দয়াল নবীকে ভালোবেসে কবরে যাই, ঠিক কিনা? ঠিক কিনা? মনে রাখবেন, আপনি যখন কবরে যাবেন আপনার কেউ আপন হবে না, আপনার বাবা মা আপনার আপন হবে না, আপনার ভাই বোন আপনার আপন হবে না, আপন হবে আমার দয়াল নবীজি। এই জন্য তো আশেখ রাসূল বলে, ওরে মনে তুই বেবলা একদিনে হবি বিয়ের দোলা, না কে কানে দিবে তোলা জেনেও জানো না। ওরে মনে রে তুই বেবলা একদিনে হবি বিয়ের দোলা, না কে কানে দিবে তোলা জেনেও জানো না। হায় হায় তুমি গোরো শার্ট প্যান্টে পরে দামি দামি জুতা পরে, ঠিক কি না? তুমি গোরো শার্ট প্যান্টে পরে দামি দামি জুতা পরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। ওরে দামি কাপড় খুলে নিবে, সাদা কাপড় পরাইবে, দামি কাপড় খুলে নিবে, সাদা কাপড় পরাইবে, আতর গোলাপ ছিটাইবে জেনেও জানো না। বলেন মনের তুই বেবলা একদিন হবি বিয়ের দোলা, না কে কানে দিবে তোলা জেনেও জানো না। সুবহানাল্লাহ। কোন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এখন তারা কইব যে আপনি কইছেন নবীজি জিন্দা, দলিল দিয়া যান। কথা কোন দলিল? মিশকাতুল মাসাবি। আপনাদের এলাকার মধ্যে আলিয়া মাদ্রাসা আসেনি? আছে? আলিয়া মাদ্রাসা যাবেন, রায়হান জালালি হুজুর একটা কথা কইছে যে নবী নাকি জিন্দা, এর নাকি দলিল আছে। আপনি মিশকাতুল মাসাবি, কি নাম কি নাম? মিশকাতুল মাসাবি, যার লেখক হলো আল্লামা শাইখ ওয়ালিউদ্দিন রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ কোন, এবং ইমাম মহিউদ্দিন রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ কোন। একখানা হাদিস এনেছেন বাবুল জুমআ অধ্যায়ের মধ্যে মিশকাতুল মাসাবির, যে হাদিস কেন আবি দারদা থেকে বর্ণিত। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا الصلاه علي يوم الجمعه فانه مشهود يشهده الملائكه وان احدا لم يصلي علي الا عرضت علي صلاته قال قلت بعد الموت ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي ويرزق رواه الترمذي والمرحبا بهات يا رسول الله يا حبيب الله يا نبي الله। আবি দারদা বলতেছে তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। এখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ শুক্রবার দিন দুরূদ শরীফ পড়লে কি লাভ? আমার দয়াল নবী কয়, শুক্রবার দিন ফেরেশতারা আমার নিকট দুরূদ শরীফে হাদিয়া নিয়ে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। এবার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ইন্তেকাল করবেন তখন কি হবে? সুবহানাল্লাহ। তখন আমার নবী কয়, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ওয়া ইউরযাকু। আমার দয়াল নবী বলতেছে নিশ্চয় আল্লাহ তাআলা মাটিকে, নবীদের শরীর মুবারককে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন, এবং তারা ওই রওজাতুল মুনাওয়ারার মধ্যে জীবিত, এবং তারা রিজিক প্রাপ্ত। আমার দয়াল নবীজি সমস্ত নবীরা ওলিরা কবরের মধ্যে নামাজ পড়তেছি। তাহলে বলেন আমার নবী জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? আমরা কি মরমু না জিন্দা থাকবো?
অনেক জিন্দা থাকবো, দেখছিস নি? আসেন না আপনারা? ঘুম গেছে 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 গেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো ঢুকতাছি বেলালের আলোচনা। 7 দিন থেকে 70 বছর হায়াত। আনকমন কথা, কথা কোন ঠিক কিনা? কয় বছর হায়াত? 7 দিন থেকে 70 বছর হায়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তো একটু নাতে রাসূল পড়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা চলে যাব। সবাই একটু হাতটা একটু 2 হাত তুলেন, 2 হাত তুলেন, এই 2 হাত তুলেন। এবার আমার সাথে একটু নাতে রাসূল পড়েন। ওরে আমার মনের জল্পনা কল্পনা যাব গো আমরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা যাব হই আমরা সোনার মদিনা, বলেন যাব হই আমরা সোনার মদিনা, বলেন যাব হই আমরা সোনার মদিনা, না না যাব হই আমরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা যাব হই আমরা সোনার মদিনা। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ঠিক কি না? ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে তৃপ্তি মিটে না, না না যাব হই আমরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা যাব হই আমরা সোনার মদিনা। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। সুবহানাল্লাহ কোন? ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু কোথাও মিলবে না। ওরে না না যাব হই আমরা সোনার মদিনা, না বলেন আমার মনের জল্পনা কল্পনা যাব হই আমরা সোনার মদিনা। এবার দেখেন আমার দয়াল নবী কই বেলাল, ও বেলাল তোমার হায়াত আর 7 দিন। কয়দিন? 7 দিন। বেলাল কয় নবী গো, ও মায়ার নবীজি কি বললেন আর হায়াত 7 দিন? আমার দয়াল নবী কয় তোমার আর হায়াত 7 দিন। এবার বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেটাই বলবেন সেটাই তো সত্য। আমার নবী কয় কোরআনে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ বলতেছে তোমরা যখন প্রাপ্তবয়স্ক হবে, তোমাদের যখন সম্পদ হবে, তখন তোমরা বিবাহ করো। আমার দয়াল নবী কয় বেলাল রে, বেলাল ও বেলাল, ও বেলাল রে তুমি বিবাহ করো। বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ আমার তো আর হায়াত 7 দিন, ইয়া রাসূলুল্লাহ আমি কি বিবাহ করব? আমার দয়াল নবী কয় মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। আমার দয়াল নবী কয় যেই ব্যক্তি আমার সুন্নত তরক করলো সে আমার অন্তর্ভুক্ত নয়। আরো জোরে। আচ্ছা কোন তো আপনারা যদি কয় এই করিম কি কই পেটুয়া গ্রামের কোন একজন লোক হুজুর কয় যে আপনার হায়াত আর 7 দিন, আপনি কি ঘরে থাকবেন না আপনি খারাপ কাজ করবেন? ঘরে থেকে ইবাদত করবেন না? কত কোনা করে ঘরে থেকে ইবাদত করবেন, ঘর থেকে ভয়ে বের হবেন না। আর বেলাল কয় নবী গো আপনি যেটাই বলবেন সেটাই সত্য। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় বেলাল রে, ও বেলাল শুনো শুনো, তোমার হায়াত আর মাত্র 7 দিন, তুমি বিবাহ করো। বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যেটাই বলবেন আমি সেটাই করব। আমার দয়াল নবী কয় আবু বকর রে, ও আবু বকর, ও ওমর, ও ওসমান, ও আলী তোমরা যাও বেলালের জন্য তোমরা পাত্রী খুঁজো, বেলালের জন্য তোমরা পাত্রী খুঁজো। এবার প্রথম দিন হযরত আবু বকর বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রথম দিন হযরত আবু বকর তিনি বের হয়ে গেলেন। আবু বকর মদিনার মধ্যে ঘোষণা করে কয় মদিনাবাসী, ও মদিনাবাসী তোমরা কে আছো হযরতে বেলালকে বিয়ে করবে? সমস্ত মানুষ ঘর থেকে বের হয়ে বলে ওই বেলাল, যেই বেলালের আযান আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। কয় ওই বেলাল, যেই বেলালের আযান দিলে মদিনার মানুষের ঘুম ভাঙে। ওই বেলাল, যেই বেলাল দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছি। ওই বেলাল, তাহলে আমার মেয়েকে বেলালের সাথে আপনি বিবাহ দিন। এবার আবু বকর কয় মদিনাবাসী একটা শর্ত আছে।
সুবহানাল্লাহ কইতেন না। সুবহানাল্লাহ। মদিনাবাসী এই কথা শুনিয়া সমস্ত মানুষ ঘরে প্রবেশ করে, তো আমার মেয়েরে বিবাহ দিতাম না। আবু বকর তিনি অসহায় হয়ে সেখান থেকে চলে আসেন। এবার দ্বিতীয় দিন হযরতে ফারুক আজম আমার নবীর অর্ডার পালনের জন্য বের হয়ে গেলেন। হযরতে ফারুক আজম মদিনার মধ্যে অলিতে গলিতে ঘুরে, ও কে আছো তোমরা হযরতে বেলালকে বিবাহ করবে? সমস্ত মানুষ এগিয়ে আসে, কিন্তু যখন বেলাল হায়াত আর 7 দিনের কথা শুনে তখন কোন মানুষ এগিয়ে আসে না। এবার হযরতে ওমর গেল, এবার হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মধ্যে চলে গেলেন। এবার মক্কার মধ্যে যায় কয় মক্কাবাসী সুবহানাল্লাহ কোন। আরে মক্কার কথা কইতে যাইয়া একটা কথা মনে পড়ে গেছে বাজান। আচ্ছা কোন তো মক্কার নাম আগে কি ছিল? মারহাবা কোন। আলহামদুলিল্লাহ আমরা দেখি জানেন তো, আলহামদুলিল্লাহ কইতেন না। আচ্ছা মদিনার আগের নাম কি ছিল? কি ছিল? কি ছিল? ইয়াসরিব। জানেন মক্কার নাম বাক্কা কেন মক্কা হয়েছে জানেন? আমার নবীজির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা নবীর প্রথম অক্ষর কি বলেন তো? কি? আল্লাহ কয় আমার হাবিবের মিম নামের উসিলায় আমি বাক্কাকে মক্কা বানিয়ে দিলাম। আল্লাহ কইতেন না। আল্লাহ কয় আমার হাবিবের মিম নামের উসিলায় আমি ইয়াসরিবকে মদিনা বানিয়ে দিলাম। এই জন্য আশিকি হুজুর বলে, ওরে পৃথিবীর প্রথম গড়ে কোরআনে তে বাক্কা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সুবহানাল্লাহ কইতেন না? সকলে একসাথে জবানটা খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মিলাদুন নবীর মাসেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। সুবহানাল্লাহ কোন। সবাই জবানটা খুলে আল্লাহ 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 লা ইলাহা। দেখেন আমার দয়াল নবীর সাহাবী ওসমান জিন্নুরাইন তিনি চলে গেলেন মক্কার মধ্যে। মক্কার মধ্যে যায় কয়, ও মক্কাবাসী কে আছো তোমরা বেলালকে বিবাহ করবে? সকল মানুষ এগিয়ে আসে, কিন্তু যখন শুনে বেলালের হায়াত মাত্র 7 দিন সমস্ত মানুষ ঘরের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এখন কোন বেলাল হায়াত আর কয়দিন আছে? হয় নাই। তার মানে আপনার এই ওয়াজের মধ্যে মনে নাই? হ্যাঁ বেলাল হায়াত আর 4 দিন আছে। সুবহানাল্লাহ কোন। কয়দিন? আর কয়দিন? হযরত আবু বকর একদিন, হযরত ওমর একদিন, হযরত ওসমান জিন্নুরাইন একদিন। এবার দেখেন মাওলানা আলী শেরে খোদা কয়, দুনিয়ার মানুষ রে, মাওলা আলী শেরে খোদা কয় আমি যেমনি হোক বেলালের পাত্রী আজকে আমি খুঁজে বের করব। কয়দিনে? 4 দিনে হযরতে মাওলা আলী শেরে খোদা বের হয়ে গেল। এবার তিনি যাইতে 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 গহীন জঙ্গলের মধ্যে চলে গেলেন। গহীন জঙ্গলের মধ্যে যায়া কয়, গহীন জঙ্গলের মধ্যে যায়া আল্লাহর কাছে প্রার্থনা করে, ওগো আল্লাহ তুমি আমি আলীকে খালি ফিরাইও না। ওগো আল্লাহ আমি তো পাক পাঞ্জাতনের একজন সদস্য, আল্লাহ গো তুমি আমাকে খালি ফিরাইও না। এবার যখন তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন, একটা কাঠুরিয়ার সাথে তার দেখা। তিনি ডাক দিয়া কয়, কাঠুরিয়া রে, তোমার কাছে একটা কথা বলতাম। হুজুর আপনি না নবীর সাহাবী, আপনি কেন এই জঙ্গলের মধ্যে এসেছেন? আমি এসেছি হযরতে বেলালের পাত্রী খোঁজার জন্য। সুবহানাল্লাহ।
আরো জোরে। সুবহানাল্লাহ। আমি এসেছি হযরত বেলালের পাত্রী খোঁজার জন্য। এবার কাটুরিয়া কয় ওই বেলাল, যেই বেলালকে আল্লাহ দুনিয়াতে থাকতে জান্নাতি বানায়া দিছে। কাঠুরিয়া কয় আমি তো সেই বেলালকে খুঁজতেছি, আমার একজন কন্যা আছে, আপনি চলেন, আমার কন্যা যদি রাজি হয় তাহলে আমি বেলালের সাথে আমার কন্যাকে বিবাহ দিব। এবার মাওলা আলী তিনি কি করলেন, তার সাথে তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার ওই মহিলাটা মাওলা আলীকে সালাম দিলেন, মাওলা আলীকে সালাম দিলেন, বলতেছে ও আলী, ও হযরত আলী, আপনি কেন এখানে এসেছেন, আপনি কেন গরিবের ঘরে? এবার মাওলা আলী কয় মা গো মা, তুমি কি হযরতে বেলালকে বিবাহ করবে? এবার ওই আল্লাহর বান্দি বলে আমি বিবাহ করতে রাজি, ওই একটা কন্ডিশন আছে। ওই কি কন্ডিশন? বেলাল হায়াত তো আর মাত্র 3 দিন। কয়দিন? আর মাত্র 3 দিন। তুমি কি বেলালকে বিবাহ করবে নি? হ্যাঁ আমি বেলালকে বিবাহ করব। কেন বিবাহ করবে? আমি বিবাহ করব জান্নাত পাওয়ার আশা। স্বামীর পদতলে স্ত্রীর কি কথা কনে কি ইরে বাজান রে, গভীর মনোযোগ দেখেন। এই কথা বলার পর মাওলা আলী দৌড়ায়া চলে গেল, আমার দয়াল নবীর কাছে চলে গেল। বাজান একটু সময় দেন, বাজার হন সারা দিমু, এই অল্প একটু বেশিক্ষণ না, আমার পরীক্ষা আছে, আপনি সময় দেন। ইনশাল্লাহ আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি যে নবীর দোয়া ওলির দোয়া কবুল হয়ে যায়। গভীর মনোযোগ। এবার দেখেন, এবার মাওলা আলী শের খুদা তিনি দৌড়ায় চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। কই নবীজি আমার, আপনার জন্য সুসংবাদ এনেছি। আমার নবীকে কি সুসংবাদ এনেছ? এই কথা বলার পর হযরতে আলী বলতেছে আমি বেলালের পাত্রী খুঁজে পেয়েছি, আমি বেলালের পাত্রী খুঁজে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলালের পাত্রী খুঁজে পেয়েছি। আমার নবী কো তাড়াতাড়ি বিবাহের তুমি প্রস্তুতি নাও, বেলাল তো হায়াত কম। এবার কি করলেন? আপনার 5ম দিন চলে গেল, 6ষ্ঠ দিন চলে গেল, 7ম দিন বিবাহের ব্যবস্থাপনা করলেন।